আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সাধারণ গণিতের কুমিল্লা বোর্ড 2024-এ আসা প্রশ্ন। এখন দেখো, কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটা আসছিল বীজগণিত রাশি থেকে, সেই প্রশ্নটা এভাবে পি স্কয়ার মাইনাস 2√56 - 15 = 0। এখন দেখো ক নম্বরে এটা থেকে বের করতে বলা হয়েছে কি p⁻² এর মান নির্ণয় করো। তারপরে খ নম্বরে বলা হয়েছে কি এই উদ্দীপক থেকেই p³ প্লাস p⁻³ এর মান নির্ণয়। গ নম্বরে বলা হয়েছে দ্বিতীয় আরও যে দুইটা অংশ আছে উদ্দীপকের, সেই দুইটা অংশ থেকে কি বের করতে বলা হয়েছে 5x³ প্লাস xy³ = 25/8। এখন আমরা দেখব প্রথম অংশটা। প্রথম অংশটা কি আছে দেখো, এখান থেকে p⁻² এর মান দেওয়া আছে। আচ্ছা, আমরা p² এর মান আগে বের করি। দেখো ক নম্বর উত্তর কি আছে, p² - 2√56 - 15 = 0। তারপরে দেখো p² সমান কি লিখতে পারি, এই এটা কি আছে, এখানে মাইনাস আছে, সমান চিহ্নের এই পাশে চলে গেলে কি হয়ে যাবে প্লাস। তাহলে দেখো কত হবে 2√56 এবং এখানে -15 আছে, এটা +15 হয়ে যাবে। এখন দেখো এই দুইটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা ছোট সেটা পরে লিখতে হবে, যে সংখ্যাটা বড় সেটা আগে লিখতে হবে। তাহলে এখানে বড় সংখ্যা হলো 15 এবং ছোট সংখ্যা হলো 2√56 প্লাস 2√56। এখন দেখো p² এর মান পেলাম। এখন এখানে বের করতে বলা হয়েছে কি আমাদের p⁻²। তাহলে p⁻² মানে হলো 1/p²। তাহলে দেখো p⁻² এর সমান কি লেখা যায় 1/p²। এখন দেখো 1/p² এর মান কিভাবে নির্ণয় করি, তাহলে কি হবে 1/p², তাহলে নিচে আসবে, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 15 প্লাস 2√56। তারপরে দেখো এখানে কি লেখা যায়, এখানে যে মানটা আছে সেই মানের বিপরীত চিহ্ন বা এর অনুবন্ধী মান দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে। দেখো যা আছে 15 প্লাস 2√56, এটা গুণ করতে হবে এর অনুবন্ধী মান দিয়ে। তাহলে অনুবন্ধী মান কি হয় 15 মাইনাস 2√56, 15 মাইনাস 2√56। তারপরে দেখো এখানে তাহলে কি হয়, এখানে একটা সূত্র যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হলো a² মাইনাস b²। তাহলে 15² মাইনাস 2√56 এটার স্কয়ার। আর উপরে হয় কি 1 এবং এই সংখ্যাটা গুণ করলে কি হবে 15 মাইনাস 2√56। তারপরে দেখো উপরে কি থাকে 15 মাইনাস 2√56 এবং নিচে কি হয় 15² করলে কত হয় 225 হয় মাইনাস। দেখো এখানে 2কে স্কয়ার করলে কত হয় 4 এবং √56কে স্কয়ার করলে 56 হয়, √² বাদ যায়। তাই দেখো 4 এবং 56 এই দুইটা সংখ্যা গুণ করলে হয় 224। তারপরে দেখো 15 মাইনাস 2√56, 225 থেকে 224 বিয়োগ করলে কত থাকে 1 থাকে। এখন কোন একটা ভগ্নাংশের নিচের সংখ্যা যদি 1 থাকে তাহলে সেটা না লিখলেও চলে। দেখো 15 মাইনাস 2√56 এটা কিসের মান 1/p²। 1/p² মানে কি হয় p⁻²। এখন দেখো এই p⁻² এর মান কত 15 মাইনাস 2√56, এ হলো ক নং এর সমাধান। তারপর দেখো পরেরটা, দেখো উদ্দীপকে যে লাইনটা দেওয়া ছিল কি দেওয়া ছিল p² মাইনাস 2√56 মাইনাস 15 = 0। এই লাইনটা থেকে আমরা প্রথমে p এর মান বের করে নেব। তাহলে p এর মান বের করে নেই, তাহলে p² সমান কি লিখতে পারি 15 প্লাস 2√56। তারপর দেখো এখন এই 15 অর্ধেক করলে কত হয় 7.5। এখন দেখো এই 7.5 এর আগে এবং পরের সংখ্যা দুইটা যোগ করলে কত হয় 7 যোগ 8 করলে কত হয় 15 হয়। তাহলে এবং 7 এবং 8 এই দুইটা সংখ্যা আমরা পার্থক্য 1 রেখে সেটাকে ভাঙাবো। দেখো 15 ভাঙালে কি লিখতে পারি 8 আর এপাশে লিখতে পারি কি 7। এখন দেখো প্লাস 2√56। এখন দেখো কোন সংখ্যাকে বর্গ করলে 8 হয় √8, এটাকে যদি আমরা বর্গ করি কি হবে 8 হবে। এরপর দেখো 7কে কতকে বড় করলে 7 হয় √7, এটাকে যদি আমরা বর্গ করি
তাহলে কত হবে 7 হবে। এখন দেখো এই স্কয়ার বাদ দেওয়ার জন্য আমাদের একটা সূত্র বানাইতে হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো 2, দেখো 7 গুণ 8 এই দুটি সংখ্যা গুণ করলে কত হয় 56 হয়। তাহলে আমরা কি লিখতে পারি √8 গুণ √7। তাহলে দেখো কি এখানে কি সূত্রটা লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি √8 প্লাস √7 এটার স্কয়ার। তাহলে এখানে কি আছে p স্কয়ার। তাহলে p সমান কি হবে উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিয়ে √8 প্লাস √7। এখন 1/p এর মান নির্ণয় করি। দেখো ক নম্বরে যে নিয়মে আমরা করছিলাম p স্কয়ার থেকে p⁻² বা 1/p স্কয়ার, সেম একই নিয়মে এটাও করব। দেখো কি হবে 1/√8 প্লাস √7। তাহলে এর অনুবন্ধী মান দিয়ে গুণ করি 1/√8 প্লাস √7 গুণ √8 মাইনাস √7। তারপরে আগের মতো এখন a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র যায়। তাহলে কি হয় √8 এটার স্কয়ার মাইনাস √7 এটার স্কয়ার। তাহলে উপরে √8 মাইনাস 7 এটাকে 1 কে গুণ করলে কত হবে √8 মাইনাস √7। তাহলে এই √8 কে স্কয়ার করলে কত হবে 8 মাইনাস √7 কে স্কয়ার করলে কত হবে 7 হবে। উপরে কি আছে √8 মাইনাস √7। তাহলে 8 মাইনাস 7 কত হয় 1 হয়, উপরে √8 মাইনাস √7। তাহলে এই মানটা কত পাই √8 মাইনাস √7। তাহলে এটা কিসের মান 1/p এর মান। এখন দেখো আমরা এই অংশটাকে একটু লিখি, কি লেখা যায় দেখো p³ প্লাস 1p⁻³ তাহলে এটাকে লেখা যায় কি 1/p³। তাহলে p³ প্লাস 1/p³। তাহলে এটা সূত্র কি a প্লাস b a³ প্লাস b³ এর সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো আমাদের এখানে কিসের মান লাগতেছে p প্লাস 1/p এর মান। তাহলে এখন p প্লাস 1/p এর মান নির্ণয় করি। তাহলে p এর মান কত ছিল √8 প্লাস √7 আর 1/p এর মান কত ছিল √8 মাইনাস √7। তাহলে দেখো এখানে √7 বাদ যায়, তাহলে থাকে কি √8 এবং √8 এই দুইটা যোগ করলে কত হবে 2√8। তাহলে p প্লাস 1/p এর মান কত পেলাম 2√8। এখন এখানে 2√8 এই মানটা বসাই দিই মাইনাস 3 এটা বাদ যায়, কত থাকে 1 থাকে ইন্টু 2√8। তারপরে 2 কে কিউব করলে কত হবে 8 হবে ইন্টু √8 কে কিউব করলে হবে 8√8 মাইনাস 3 ইন্টু 2 হলে কত হবে 6√8। এখন দেখো 8 এবং 8 গুণ করলে কত হয় 64√8 মাইনাস 6√8। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকবে 58√8। তাহলে এই হলো খ নম্বর প্রশ্নের উত্তর। এখন দেখো গ নম্বর প্রশ্নটা কি আছে, কি কি মান দেওয়া আছে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল দেওয়া আছে কিউবিক রুট 27। এখন দেখো এটাকে একটু ভাঙাই লিখি আমরা 27 এবং এখানে রুটের মান কত 1/3, কিউবিক রুটের মান হলো 1/3। তারপর দেখো এখন কি লিখতে পারি 27 কে 3 কিউব লেখা যায় 27 কে এবং এর পাশে আছে 1/3। এখন দেখো এখানে 1/3 এবং 3 বাদ যায়, তাহলে কত থাকে 3 থাকে। তাহলে x প্লাস y হোল স্কয়ার এখানে হলো 3। তাহলে x প্লাস y এর মান কত √3। তারপরেরটা যে মানটা দেওয়া আছে এটা দেখো এখানে কি দেওয়া আছে x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল কিউবিক রুট 8। তাহলে দেখো 8 কে কত কিউব করলে হয় 2 কে কিউব করলে 8 হয় এবং কিউবিক রুট তাহলে রুটের মান হলো
1/3। এখানে আমরা কি লিখতে পারি 2 লিখতে পারি। তারপরে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হলো 2। তারপর দেখো x মাইনাস ওয়াই এর মান কত হয়, স্কোয়ারে পেশে গেলে কত হবে √2। এরপর এখন দেখো এটা দুইটা সমীকরণ দিয়ে দিই, 1 নং সমীকরণ এবং এটা 2 নং সমীকরণ। এখন আমরা কি করতে পারি, প্রমাণ করতে হবে কি, এখানে দেখো 5x³ y প্লাস xy³ তাহলে এই রাশিটা লিখি আমরা একটু, 5x³ y প্লাস xy³। এখন দেখো এই দুইটা রাশির ভিতরে কি কমন আছে, তাহলে 5 এখানে x কমন আছে এবং y কমন আছে, তাহলে xy কমন নেই, তাহলে কি থাকবে এখানে x² প্লাস y² থাকবে। তাহলে দেখো এখানে x ছিল কয়টা, 3টা, এখানে একটা কমন নিলাম, এখানে 2টা থাকলো, y একটা কমন নিলাম, তাহলে এখানে আর y থাকে না। তারপরে দেখো এখন 5xy, এখন আমাদের x এর আলাদা মান লাগবে, y এর আলাদা মান লাগবে। দেখো xy, এবং এখানে আমরা একটা সূত্র লিখতে পারি, কি সূত্র লিখতে পারি, a² প্লাস b², সূত্র কি x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে দেখো x প্লাস y এর মান আমরা পাইলাম, কিন্তু এখানে xy এর মান আমরা পাইনি। তাহলে দেখো এখান থেকে আমরা নির্ণয় করে নিই, তাহলে x প্লাস y ইকুয়াল কত √3, x মাইনাস y ইকুয়াল √2। তাহলে 1 ও 2 যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, এখানে y বাদ যায়, তাহলে থাকে কত 2x ইকুয়াল √3 প্লাস √2, এবং x ইকুয়াল কত হয় √3 প্লাস √2/2। আবার এটাকে 1 ও 2 কে যদি বিয়োগ করি তাহলে আমরা y এর মান পাবো, 1 ও 2 বিয়োগ করি, তাহলে x প্লাস y √3, x মাইনাস y √2। তাহলে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হয়, তাহলে কি হয় দেখো, তাহলে x বাদ যায়, তাহলে কত থাকে 2y ইকুয়াল থাকে √3 মাইনাস √2, তাহলে y ইকুয়াল কত হয় √3 মাইনাস √2/2। এখন আমাদের কিসের মান লাগবে, এখানে xy এর মান লাগবে, এবং x এবং y এর গুণ করি, দেখো xy, তাহলে x এর মান কত √3 প্লাস √2/2 গুণ √3 মাইনাস √2/2। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a² মাইনাস b², এবং নিচে গুণ 2 আর 2 গুণ করলে কত হবে 4 হবে। তারপর দেখো √3 এটা স্কয়ার করলে কত হবে 3 মাইনাস √2 কে স্কয়ার করলে 2 হবে, আর নিচে আছে কত 4, সমান কি হবে, উপরে থাকে কত 1 আর নিচে থাকে 4, তাহলে কত 1/4 হয়। ঠিক আছে, তারপর দেখো এখন 5 ইন্টু x এর মান কত পেলাম 1/4 পেলাম। তারপর দেখো x প্লাস y এর মান কত ছিল √3 মাইনাস 2 ইন্টু 1/4। তারপর দেখো 5/4 ইন্টু √3 কে যদি স্কয়ার করি কত হবে 3 হবে মাইনাস, এখানে কত হবে 2 আর 4 কাটাকাটি করলে নিচে 2 আর উপরে 1/2। তাহলে দেখো 5/4 ইন্টু কত হয় 2, এবং এখানে কত হলো 6 মাইনাস 1, তাহলে 5/4 ইন্টু 5/2। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে 5 আর 5 গুণ করলে হবে কত 25, এবং 4 আর 2 গুণ করলে হবে 8। তাহলে এই যে আমাদের এই অ্যান্সারটা পেলাম, এটাই আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখো এইভাবে আমরা কুমিল্লা বোর্ড 2024-এর
এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করতে পারি।